আমরা ইউএস কটন দিয়া যে প্রোডাক্টটা তৈরি করব এবং এক্সপোর্ট করব, সেখানে গভর্নমেন্ট যদি আমাদেরকে একটু ইনসেন্টিভের ব্যবস্থা করে, স্বাভাবিকভাবে ইন্ডিয়াতে দামটা কমে যাবে, সুতার দাম, কাপড়ের দাম, আমাদের এখানে এন্টি ডাম্পিং হবে। তো এই ক্ষেত্রে যদি গভর্নমেন্ট এন্টি ডাম্পিং এর উপর একটা আইন করে, তাহলে হয়তোবা আমরা বেঁচে যাব এবং আমাদের দেশের জন্য মঙ্গল হবে। ডেলিগেশনের চিফ ছিল আমাদের উপদেষ্টা মহোদয় এবং আমাদের ব্যবসায়ীদের মধ্যে আমরা 4 জন লোক গেছি। মূলত আমাদের যাওয়া হয়েছে, আমাদের অ্যাডভাইজার সাহেব আমাদেরকে রিকোয়েস্ট করছিল যে আপনারা সাথে চলেন। আমরা ওখানে আলোচনার পরে আমাদের সাপ্লাইয়ের ওখানে আমরা নিয়ে গেছি। সাপ্লাইয়ের সাথে আমরা কিছু আলোচনা করে কিছু কটন আমরা কিনছি, পাশাপাশি আমরা ভবিষ্যতে কিনবো সে আশ্বস্ত করছি এবং আমাদের গভর্নমেন্টের পক্ষে আমাদের অ্যাডভাইজার সাহেবকে আমরা সুপারিশ করছি যে আমরা ইউএস থেকে কটনটা আমরা নিতে পারি না, এখানে কটনের লিড টাইমটা বেশি, 5 মাস লাগে আপনার ওই কটনটা আমাদের ঘরে আসতে ইনপুট করার পর থেকে। পাশাপাশি আপনার প্রাইস অ্যাভারেজে 10 সেন্ট 12 সেন্ট বেশি থাকে অন্য কটনের চাইতে। আমাদের যে ইডিএফ ফান্ড আগে ছিল আমাদের 30 মিলিয়ন পার মিলে, তো এখন সেটারে 20 মিলিয়ন করছে গভর্নমেন্টের ফান্ডের শর্টেজের জন্য। এখন যেহেতু গভর্নমেন্টের রিজার্ভ বাড়ছে, তাহলে আমাদের ইডিএফ এর লোনটা আমাদের 30 মিলিয়নই দিতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আগে প্রফিট নিত ইডিএফ লোনের উপরে 1.8%, 3%, এখন নিতে আছে 6.5%। তো এই ইডিএফ এর লোনটা আমাদের যদি 30 মিলিয়ন দেয়, পাশাপাশি আমাদের যদি 1% ইন্টারেস্টটা নেয়, কারণ গভর্নমেন্টের এখানে তো লাভ করার প্রয়োজন নেই, গভর্নমেন্ট তো এখানে রিজার্ভ ফান্ড তার, তো এই ফান্ডটা তো আমাদেরকে দিতেছে ক্ষণিকের জন্য। আমরা তো আবার বিদেশ থেকে যখন এক্সপোর্টের প্রসিড আসতেছে, প্রসিডটা আমরা দিয়ে দিতেছি গভর্নমেন্ট, বাংলা ব্যাংকে ফেরত দিতেছি। সুতরাং এটার উপরে আমাদের 1% ইন্টারেস্ট আমরা দাবি করছি। তাইলে আমাদের এই জায়গায় যদি সেভটা হয়, তাইলে আমরা ইউএস এর কটনটা আমরা বেশি আনতে পারবো। আর ইউএস কটনের মধ্যে আরেকটু ফ্যাসিলিটিস আমরা চাচ্ছি, আমরা ইউএস কটন দিয়া যে প্রোডাক্টটা তৈরি করব এবং এক্সপোর্ট করব, সেখানে গভর্নমেন্ট যদি আমাদেরকে একটু ইনসেন্টিভের ব্যবস্থা করে, কারণ গভর্নমেন্ট যেমন এখন গম কিনছে হাই দামে, এখানে পাশাপাশি আপনার রাশিয়া, ইউক্রেন গমের দাম অনেক কম, সেখানে $100 বেশি পার টনে কিনা হয়েছে। এইভাবে সাধারণত $50-60 বেশি দামে কিনে, যেহেতু ট্রেড গ্যাপ ফিল আপ করতে হবে, আপনি বিমান কিনছে, তো এই ধরনের গভর্নমেন্ট তো সাবসিডি দিচ্ছে। তো আমাদেরকে যদি কিছু সাবসিডি দেয়, তাতে সমস্যা কি? শুধু কটন, ইউএস কটনের উপরে। আবার আমরা তো আরেক সাইড দিতেছি ট্যাক্স, ভ্যাট, এআইটি আমরা তো দিচ্ছি। তা আমরা যেহেতু দিচ্ছি, এই সেক্টরকে বাঁচায় রাখার জন্য গভর্নমেন্ট এই ফ্যাসিলিটিসটা দিতে পারে যে আমাদের কি প্রয়োজন, কিভাবে ট্রেড গ্যাপ কমানোর জন্য প্রতিটা সেক্টর, প্রতিটা আইটেমে কি ফ্যাসিলিটিস দিলে আমরা বেশি আনতে পারি ইউএসএ এক্সপোর্ট করার জন্য। এই জিনিসগুলো অ্যানালাইসিস করে আমরা এবং গভর্নমেন্ট সহযোগিতা করলে এগুলো সমাধান করা সম্ভব। ট্রেড গ্যাপের পরে এখন ইউএস গভর্নমেন্ট 20% নতুন ডিউটি ইম্পোজ করছে, আর আগের ছিল 15%, এই 35%। তা আমাদের 15% অ্যাভারেজে সেভ হয়েছে। তো 15% সেভ হতে ইন্ডিয়ার সাথে আর আমাদের সাথে ইন্ডিয়ার এখন একটু বেশি, আমাদের কম। তো এটা হওয়াতে আমরা যখন ট্রাম্প গভর্নমেন্ট আমাদের ডিক্লেয়ার দিল গত কয়েক মাস আগে, ট্রেড গ্যাপটার ডিফারেন্স যে সকল দেশগুলোর, সেখানে আপনার টেরিফের পরিমাণ সেই পরিমাণে বেশি ধরছে। তো এখানে নেগোসিয়েট করে বিভিন্ন কান্ট্রি একটা কমায় নিয়ে আসছে। তো আমাদের গভর্নমেন্টও এখন কমাইয়া নিয়ে আসছে, কিন্তু সুবিধাটা হলো এখন এটার জন্য আমাদের গার্মেন্টস যে এক্সপোর্ট হবে আরএমজি, এই এক্সপোর্টটা আমাদের এখানে ভালো হবে ইনশাল্লাহ। আমরা আশা করি ইন্ডিয়ার থেকে আমরা ভালো করতে পারবো। গত 2 বছর প্রচুর লস করছি টেক্সটাইলে, কিন্তু গার্মেন্টস তেমন লস করে নাই। সেটার কারণটা হলো আমাদের প্রতিবেশী দেশ থেকে সুতা চলে আসতো, সুতা আমাদের গার্মেন্টসের লোক নিয়ে আসতো। কেন নিয়ে আসতো? ইন্ডিয়ান সুতার দামটা কম, যেমন ওদের মেশিনারিজ আছে, ওদের তুলা র মেটেরিয়ালস আছে, ওদের অ্যাসেসরিজ আছে, ওদের লজিস্টিক আছে, গেল একটা পার্ট। আরেকটা পার্ট হলো ওদের গভর্নমেন্ট আপনার অনেক ফ্যাসিলিটিস দিয়েছে টেক্সটাইল সেক্টরে। সেই ক্ষেত্রে ইন্ডিয়ার মোদী সরকার মনে করছে যে আমরা কেন পারবো না, বাংলাদেশ পারতেছে, বাংলাদেশের চাইতে আমরা যদি ফ্যাসিলিটিস বেশি দেই তাহলে অবশ্যই আমরা পারবো। সেই জন্য তারা কি করছে, তারা পলিসি করছে ওই দেশে রিমোট এরিয়াতে, যেমন মনে করেন পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা প্রদেশ,
বিভিন্ন প্রদেশে যেখানে রিমোট এলাকা সেখানে আপনার জায়গা ল্যান্ড কেনার জন্য 40% গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, ফ্যাক্টরি করার জন্য 40% সাবসিডি দিচ্ছে, ওয়ার্কিং ক্যাপিটালের উপরে 40% সাবসিডি দিচ্ছে, আপনার ইন্টারেস্টের উপরে সাবসিডি আছে, আপনার এক্সপোর্টের উপর সাবসিডি আছে, ইভেন ওয়েজেস সেখানে মেয়েদেরকে 5,000 রুপি দিতেছে গভর্নমেন্ট আর বাকিটা দিতেছে মিল ওনার, ছেলেদেরকে 4,000 রুপি দিতেছে সাবসিডি আর বাকি টাকা দিতেছে ওনার। তো এই ক্ষেত্রে আপনার লেবারের মজুরি পর্যন্ত মোদী সরকার সাবসিডি দিতেছে, আমাদের এখানে তো ফ্যাসিলিটিসটা নাই। তো এই সমস্যার জন্য আমরা পাইরা উঠতে পারি না আমাদের প্রতিবেশী দেশের থেকে। আমাদের গার্মেন্টসের মালিকরা ওই দেশের দাম কম পাইয়া ওন থেকে মানে ইন্ডিয়ার থেকে সুতা নিয়ে আসতেছে, আইনা আরএমজি করে এক্সপোর্ট করতেছে। কিন্তু আগে একটা সুবিধা ছিল, 5% ইনসেন্টিভ ছিল, যদি দেশি সুতা ব্যবহার করে তাহলে 5% ইনসেন্টিভ পাইতো, আর এখন 1%, যার জন্য ইন্ডিয়া থেকে সুতা নিয়ে আসতেছে, আইনা আপনার আরএমজি করে এক্সপোর্ট করতেছে, সমস্যা হচ্ছে না। তা আমরা এইখানে এই সমস্যাগুলো ফেস করতেছি। এখানে যদি গভর্নমেন্ট এখানে আমাদের এই সুবিধাটা দেওয়ার জন্য ইন্ডিয়া থেকে মালগুলো যে আসতেছে, এবং এখন যে বড় সমস্যা যে চ্যালেঞ্জটা টেক্সটাইল সেক্টর করবে, আরএমজির সমস্যা তেমন হবে না, আরএমজি ভালো করবে, কিন্তু আমাদের টেক্সটাইলটা আমাদের রিস্ক আছে, সেই রিস্কটা হলো ইন্ডিয়ান সুতাটা বেশি চলে আসবে আমাদের এখানে, দাম কম হবে। ওরা যখন এক্সপোর্ট করতে পারবে না, যখন ওদের এক্সপোর্টের পরিমাণ কমে যাব, তখন তো ওদের র মেটেরিয়ালসটা ওই দেশে উদ্বৃত্ত হবে, স্বাভাবিকভাবে ইন্ডিয়াতে দামটা কমে যাবে, সুতার দাম, কাপড়ের দাম, আমাদের এখানে এন্টি ডাম্পিং হবে। তো এন্টি ডাম্পিং হইলে আমাদের গার্মেন্টসের মালিকরা স্বাভাবিকভাবে ওই মালটা কিনবো সস্তায়, তখন তো আমরা সুতা এবং আমাদের কাপড় আমরা ওইভাবে এক্সপোর্ট লোকাল গার্মেন্টসের কাছে বিক্রি করতে পারবো না। এখানে কিন্তু একটা কন্ট্রাডিক্টরি হবে বলে আমি মনে করি। তো এই ক্ষেত্রে যদি গভর্নমেন্ট এন্টি ডাম্পিংয়ের উপর একটা আইন করে, তাহলে হয়তো বা আমরা বেঁচে যাব এবং আমাদের দেশের জন্য মঙ্গল হবে। এটা গভর্নমেন্টের করা উচিত। আমরা অ্যাসোসিয়েশন থেকে গভর্নমেন্টকে এই বিষয়টা নিয়ে নলেজে দিছি, আমরা লিখিতভাবে দিব, আমরা যাতে অন্ততপক্ষে সেফ সাইডে থাকতে পারি এন্টি ডাম্পিংয়ের থেকে। যদি এটা সমাধান হয় তাহলে আমরা বেঁচে যাব এবং আমরা ভালো করতে পারবো। পরিবর্তন তো করা দরকার। সেই ক্ষেত্রে আমাদের টেক্সটাইল সেক্টরটারে আমরা আরও ভ্যালু এডেড প্রোডাক্ট করতে পারি, যেমন মনে করেন ফ্যান্সি আইটেম। এখন তো আমরা এখানে ম্যাক্সিমামই কটনের উপর নির্ভরশীল, আমরা কিন্তু পলিস্টার, সিনথেটিক এটার মধ্যে খুব একটা ভালো করতে পারি নাই। কিন্তু এখানে আমাদের একটা সুযোগ আছে, নতুনত্ব কিছু আমাদের করতে হবে। এখানে করতে হলে গভর্নমেন্টের এখানে আমাদের সহযোগিতা, পরামর্শ এবং ওয়ার্কশপ করতে হবে, কইরা আমাদের যে ব্যবসায়ীগুলো আছে তাদেরকে বুঝাইতে হবে, টেকনোলজিগুলো নিয়ে আসতে হবে, গভর্নমেন্টের আইনে আমাদের এখানে বিস্তার করতে হবে। ওই ধরনের প্রোডাক্টে গেলে আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ।